To good health and physical health. লাইফ তো বেড়া দিবেই, নেবেন না নির্মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইতে ফুরফুরে লাইফ। সবকিছুর একটা সময়সীমা আছে, মানে তুমি একটা জিনিস কতক্ষণ করবা তার তো একটা টাইম নির্দিষ্ট আছে নাকি নাকি সব সময় করতে থাকবা? ঘুমটাটা সেই বিয়ার সময় থেকে দিয়ে রাখছো, এখনো ঘুমটা সরানোর নাম নাই। এই যে সময়ের অপচয়, এটা কিন্তু আমি পছন্দ করি না। মাশাআল্লাহ, দেখতে তুমি সুন্দরী আছো, কিন্তু আমি বিয়ের প্রথম দিন বলে রাখতেছি, সময় সময় অপচয় করা যাবে না। সময় আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে সময় অপচয় করে এইরকম লোক আমি দেখতে পারি না। মাথায় থাকবে, কিছু বলবা বলো। আমি আপনার উপর রাগ করে আসছি। আমার উপর রাগ কেন? বিয়াতে কাজে 2 ঘন্টা লেট করছি দেখে আপনি কাজের এরম করে মারবেন ময়মুরুদ্দির সামনে। আরে 2 ঘন্টা তো অনেক পরে কথা। কেউ আমার 2টা মিনিট নষ্ট করলে তার আমি খবর করে ছেড়ে দেই, এটা তুমি মাথায় রাখো। হ্যাঁ, প্রথম দিন থেকেই মাথায় রাখো। আর একটা কথা কান খুলে শুনে রাখো, মেয়ে মানুষের বেশি কথা আমি পছন্দ করি না, কথা কম বলবা। কি বুঝতে পারছো? ভাবি পাগলারে বুঝায়েন না, পাগলা তিতা মিঠা বুঝে না। এত বড় সাহস! কি কইলি তুই? আমি পাগলা? কে তুই? তুই কে? আমার পরিচয় পাইলে তুই কি করতে পারবি? কিছুই করতে পারবি না। আমি জিনের বাচ্চা। জিনের বাচ্চা? আমার কিন্তু অনেক রাগ উঠতেছে। মাথা গরম করিস না রে পাগলা, ঠিকঠাক মতো বাসর কর। আজকে যদি মাথা গরম করস তো লস হইব, লস। আমার লস হইব? আমার লস হইব? খারাপ সব বলছি, মেয়ে মানুষের কথা একদম কম, মেয়ে মানুষের বেশি কথা নাই। উড়িয়ে বাবারি, মেজাজটা যে খারাপ হইতেছে আমার। কয়টা বাজে? আইসা পড়ছে আপনি মেজাজ গরম করে না। 10টা মিনিট লেট করে আইছত, কাণ্ড জ্ঞান কিছু আছে? হইছে তো, বেশি একটা দেরি হয় নাই। ভাইয়া, মানুষের বেশি কথা আমি পছন্দ করি না, একদম চুপ। আরে বাবা, দেরি করে নাই তো। বেশি দেরি করে নাই তো কই, এই তো 2 সেকেন্ড খাইয়া দিলেন। আব্বা, আপনি জানেন কিন্তু আমি সময় অপচয় একদম পছন্দ করি না। এই ব্যাগুড়া। আরে আরে আজিম ভাই, বিয়া করলা একলা একলা, দাওয়াত ওদের না আর বউ দেখতেও ডাকলা না, কেমনে পারলা তুমি? চুরি করে করে সব বিয়া করে ফেলাইলা এমনি এমনি। এই কথা কানে যায় না, সময় নষ্ট হইতাছে, কথা কানে যায় না। উড়া। এক মিনিট বন্ধু, এত শখ করে আসছে ভাবিটারে দেখতে। তুমি নতুন বিয়ে করছো, একটু দেখুক না। দেখেন দেখেন। আরে জিতছে তো আজিম, তোমার গায়ের রংটা যতই ডাউন হোক না কেন, ভাবির কালারটা কিন্তু ফাইন হয়েছে, একদম ফাটাফাটি। দূর মিয়া, আপনি এসব কি কন? আজিম কোন অংশে কম না বন্ধু। আজিম ভাই, এত সুন্দর বউ কেমনে পাইলা? মুরব্বীর আগে কই তো শুনতাম কালা পোলা নাকি দলা বউ পায়, তুমি তো একেবারে প্রমাণ দেখাই দিলা। শোনো শোনো, বেশি সুন্দর কিন্তু একটু ঝামেলা হয়। যাই হোক ভাবি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন তো? আমি ভালো আছি। ভাবি আসেন একটা সেলফি তুলি। আসেন ভাবি, একটা সেলফি তুলি। ভাবি আমার বউ কি গরু? আমি জিতছি। আমি কি গরু কিনা জিতছি? বউ দেখে কবি নতুন বউ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, কালা না সাদা, দলা না ফর্চা, তো করে কইতে কইছি কবি যে যেন নেককার বান্ধা হয়, নেককার বাচ্চা হয়, এটি না কই আর আপনি জিতছেন। তোর বউ সুন্দর, তুই কালা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরে দূর উঠ উঠ। এই এটা নে, আয় এটা নে। ফিরে দে ফিরে দে। উঠ বাবা। এই আব্বা, আইয়া যদি দেহি অগ বিচার না হইছে,
আয়া যদি দেখি অগরে তুমি গ্রাম ছাড়া না করছো খবর আছে হ্যাঁ আচ্ছা আমি তো অমনি যা থাক এই যা এই যা এই যা এক লোকা এক হইলো একটা সেলফি দিলি আর সাথে সাথে করে একের ছবি তোলার লেগে খারাপ গেলা কি কারণে? আচ্ছা আপনি এরকম করতেছেন কি? আমি গ্রামের নতুন বউ, আমি একটা মানুষ আইসা যদি আমার সাথে সেলফি তুলতে চায় তাহলে আমি কি কমু না আমার সাথে সেলফি তুলেন না? এই যে 2 মিনিট সময় নষ্ট হইলো, এই সময়টা কে দিব? তোমার বাপে। এই, তুই আসতেছিস কেন? তুই আসতেছিস কেন? চাচা আপনি না দাঁত বাইর করে হাসেন না, আমার স্বামীর আবার দাঁত বাইর করে হাসি বোধ হয় পছন্দ না। বাজারে ব্যাগ নিয়ে আসো। আম্মা আম্মা কেমন আছো? ভালো আছো? বেঁচে তো মানুষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জামাই বাবাজির উঠানে খাড়া করে কেন? ঘরের ভিতরে নিয়ে আয়। আম্মা হ্যাঁ? বাজারে ব্যাগ দেন। বাজারে ব্যাগ দিয়ে কি হইব? বাজারে ব্যাগ দেখি মানে নতুন জামাই শ্বশুর বাড়িতে আসছে, জামাই বাজার করা লাগবে না? যান বাজারে ব্যাগ নিয়ে আসেন। জামাই বাবাজি মাথা গরম করার দরকার নেই, এত অস্থির হইছো কি লিগা? ভিতরে আসো, রেস্ট নাও, বিশ্রাম করো, তারপরে বাজার সদাই করন যাইব। হ্যাঁ আপনি আউনে প্রতি ব্যাগ ব্যাগ করতেছেন। ও থিরা মেয়ে মানুষের বেশি কথা আমি পছন্দ করি না। আম্মা আমার সবাই আসছে দামি জিনিস হলো সময়, সময়কে আমি মূল্যায়ন করতে শিখেছি, আপনারা শিখেন নাই। যান বাজারে ব্যাগ নিয়ে আসেন। বাবাজি এই, ভিতরে আসো, রেস্ট নাও, তারপরে বাজার সদাই করন যাইব। আহারে কথাই তো বুঝাইতে পারতেছি না। সময়ের দাম দিতে হবে। সময় আমার আপনার জন্য অপেক্ষা করবে না, উচিত করে চলে যাবে। আপনি বাজারে ব্যাগ নিয়ে আসেন, আমি বাজার করে নিয়ে আসবো, তারপরে যাই রেস্ট নিব। একবার রেস্ট নিব, বাজার করবো, আবার আসবো, এত কিছু দরকার আছে? বাজারে একবারে করে নিয়ে আসি, তারপরে রেস্ট নিব। বাজারে ব্যাগ দেন, নাহলে টুকরি মুকরি কিছু দেন। টুপিটা লয়ে বেড়ে দে, যত মন চা বাজার করি টুপি ডান যান। এখনই যাবে, তুই লয়ে এটা কেমন কথা হইলো? এইটা এমনই কথা। আম্মা সময়ের মূল্য আমার কাছে সবার আগে। মনে রাখবেন, আপনার জামাই সময়কে যত মূল্য দেয় কাউকে এত মূল্য দেয় না। ঠাডা পরে একটা জামাই লগে আমারে বিয়া দিস, একদম উচিত কাম হয়েছে। একদম ঠাডা পরে একটা জামাই তোর কপালেও জুড়ুক। আমি তো দোয়া করি ঠাডা পরে একটা জামাই যেন তোমার কপালেও জুড়ে। ও মা, কি কইলো? এই জামাই বাবাজির মাথা কি সবসময় গরম থাকে? হায় হায়, 24 ঘন্টা যদি মাথা গরম থাকে তাহলে ঠান্ডা হইব কুসুম। চার প্যাকেট সেমাই, 1 কেজি ঘি আর 5 লিটারের একটা সয়াবিন তেলের বোতল দেন। আরে দুলা ভাই, নতুন বিবাহ করছেন, এত তাড়াহুড়ো কিসের? আসছেন, যা যা বাজার লাগে সেটা তো আমি ভালো বুঝি, আমি আপনাকে দিয়ে দেবো সব। শোনেন এই মিয়া, বিয়ে করছি, আমি শ্বশুর বাড়ি যেতেছি, আমি কি বাজার লাগবো না লাগবো সেটা তো আমি জানি। আপনার তো শুনতে হবে, সেই সময় আমার আছে। যেইটা বলছি সেটা দেন। দুলা ভাই শোনেন, এই বিবাহের বাজারে কিন্তু আমি আপনার থেকে সিনিয়র। আমার বিবাহের বয়স প্রায় 5 বছর হয়ে গেছে, কিন্তু এখনো কিন্তু প্রতিরাইতে মনে হয় যে আমি আর আমার বউ নব দম্পতি বাসর ঘরে ঢুকতে আছি। প্রশ্ন করতে পারেন কিভাবে সম্ভব? শোনেন, এখনই সেই উত্তরটা দেব। বিবাহের প্রথম রাইতেই বউকে কাজ বানাই ফেলাইতে হবে। সেটা কিভাবে সম্ভব সেটার উত্তরও কিন্তু আমার কাছে আছে। শোনেন, বউকে খুশি করার জন্য কিন্তু ঘি খেলে কাজ হয় না, অন্য জিনিসও লাগে, সেই ব্যবস্থা আমার কাছে আছে। এই মিয়া, ফালতু বকবক করবেন না। আমি যেই সদাই চাইছি সেইটা দেন। আমার কাছে সময়ের মূল্য অনেক বেশি। এই কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন। শোনেন, সময়টা কিন্তু ইম্পর্টেন্ট। সঠিক সময় যদি সঠিক টাইমটা না ধরে রাখতে পারেন তাহলে কিন্তু আপনি পরাজিত হয়ে যাইবেন। আমি বিয়ের প্রথম রাতে দেখাই দিছি সবাই কি জিনিস, বুঝছেন? আপনি যদি চান সেই ওষুধও কিন্তু আমার কাছে আছে। আপনি দেশি আশের আন্ডা আছে আমার কাছে, সেটা যদি কিনে নিয়ে যান, সেদ্ধ করে সাইড দিয়ে একলগে মারিয়ে দেবেন,
তারপর কিছু লতা পাতারও কাজ আছে, সেই লতা পাতাও কিন্তু আমার কাছে আছে, সেগুলো ডিসপ্লেতে রাখি না, দোকানের পিছনে আছে। আপনার যদি লাগে, আপনি যদি আমাকে বলেন, আমি আইনে দিতে পারি, সুলভ মূল্যে দিয়ে দেবো দুলো ভাই, একদম সীমিত মূল্যে দেবো, কোনো সমস্যা হইবে না। এই মিয়া, আপনি কিন্তু ফালতু কথা কইতেছেন এবং আপনি সীমা লঙ্ঘন করতেছেন। বারবার বলতেছি, আমার কাছে সময়ের মূল্য অনেক বেশি। আপনি কি সেমাই, তেল, ঘি দিতে পারবেন কি পারবেন না? অবশ্যই পারবো দুলো ভাই, কেন পারবো না। শোনেন, সব বাজার দেওয়ার আগে আরেকটা কথা আপনাকে বলি, বউকে যদি আপনি একবার কবজায় নিয়ে আসতে পারেন দুলো ভাই, বউ আর জীবনে বাপের বাড়ির নাম নেবে না। আমার বউরে আমি প্রত্যেকদিন কই যে তুমি বাপের বাড়ি যাও, কর না আমি তোমার ছাড়া কোনোদিন যাবো না। শোনেন দুলো ভাই, সাহসটা কিন্তু সবচেয়ে বড় জিনিস, সাহস ধরে রাখতে হইবে। বাজার দেওয়ার আগে আপনি একটু অপেক্ষা করেন, আমি লতা পাতা লইয়ে। শোনেন, আপনার বউ আপনার এমন ভক্ত হয়ে যাইবে, শুধু গান গাইবে, আমি ধন্য হয়েছি ও গো ধন্য, শুধু তোমারই জন্য। ওকে দুলো ভাই, এ হারামজাদা, এই হারামজাদা, আমার বউর লগে আমি কি করবো, কেমনে কথা কমু, কি আচরণ করবো, তুই যাবি, তুই যাবি, তুই যাবি। একদম কথা কবি না, হারামজাদা। আচ্ছা দেখো, ভাবতে আছি কেন? আমার বউর লগে আমি কি করবো না করবো, কি কথা কমু না কমু, তুই যাবি। সমস্যা হলে আমার কাছে হারবাল আছে, লতা পাতা, এই যে নে, লতা পাতা, খা 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 খা, লতা পাতা, সবজি খা, সবজি খা, সবজি খা, হারামজাদা। এই হারামজাদা, এই হারামজাদা। এ পরি, পরি, এই পরি, বাজার নামাও। কামাই গেছেন না কোন এদিন নিচ্ছে আপনি কি পাগল খারাই দিচ্ছেন? কি হয়েছে এরকম ঘামতাছেন কে? আরে গামবো না, তোমার গ্রাম তো চলতেছে লতা পাতার উপরে। ফাও ফাও আমার সময়টা নষ্ট করছে। সময় নষ্ট যে আমি পছন্দ করি না সেটা তুমি জানো না। খিদা লাগছে, ভাত খামো, ভাতের ব্যবস্থা করো। সুমা, সুমা, তোর দুলাভাই বাজার আছে, রিলে যা আর ফোন দিতে কর। জামাই বাবাজি শুরু করো। শুরু করবো মানে আমি একা খাবো, আপনারা খাবেন না? আপনি খান, আপনার না খিদা লাগছে, আপনি খিদা পেটে তো মাথা আরো গরম থাকবো, আপনি খাই আগে মাথাটা ঠান্ডা করেন, পরে আমার সামনে। এই তোমাকে আগেও বলছি, সময়ের মূল্য দিতে শিখবা। যে সময়ের মূল্য দিতে শেখে নাই সে জীবনে পস্তাইছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি এখন খাবো, তোমরা আলাদা খাবা। এই যে সময়ের যে ক্ষেপণ হবে, এই যে সময়টা নষ্ট হবে, কেন করবা? খাও। কি হয়েছে? ভাতের মধ্যে কাটা। ভাত কে রান্না করছে? কে করছে? কে কে? হ্যাঁ, দেখে রান্না করতে পারেন না? হ্যাঁ, আল্লাহ রে, কি কাটাটা। খান দুলাভাই। ভাতের মধ্যে মাছ, ভাতের মধ্যে মাছ, ভাতের মধ্যে মাছ। কে দিল? কে দিল ভাতের মধ্যে মাছ? হ্যাঁ, দুষ্টামি করছে আপনি, এমন পাগলামি করতেছেন, আমি চেপতে না বিয়াদব করবো লাইট আপনার খুব অসভ্য জামাই। খান, শালিতে একটু দুষ্টামি করবো, খান। আপনি না আমার লক্ষ্মী জামাই, মাথাটা ঠান্ডা করে খান। আই বাতলা বাতলা, আর এই ধরনের ফাইজলামি করবেন না, প্লেট 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 প্লেট, খবরদার আর ফাইজলামি করবেন না। সময় নষ্ট, সময় নষ্ট, আমার একদম অপছন্দ। আরে লবণ দাও। লাইফ তো প্যারা দিবেই, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। তরকারিতে লবণ হয় নাই, তরকারি রান্না করছি। বলি এরকম দিলাম না আম্মা, দেখি
কে করলে কাজ? কে 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 মানে আপনি বুঝতেছেন না, খাবার তো একদিন খারাপ হইতেই পারে। আমার মা তো অনেক ভালো রান্ধে, একদিন হয়তো খাবার ভালো হয় না, আপনি এটা এমন ব্যবহার তো করেন না। আরে এইটা তো লবণ না চিনি, মানে লবণের পরিবর্তে চিনি কে দিছে? কে কে কে? এই চিনি দিছস তুই? কি লিখা দিছস? হ্যাঁ, যে দুষ্টামি বুঝে না লাগে দুষ্টামি করতে যাস কি লিগা? একদম খবর মামু। আপনি স্বামী, আপনার শাশুড়ির সামনে না এই ধরনের ব্যবহার করতে হয় না। শালি ছোট তো, প্লিজ খান, প্লিজ প্লিজ। তোমার জামাইয়ের সাথে একটু দুষ্টামি করতে পারবো না? শালি দুর্লভের সম্পর্ক তো হচ্ছে মিষ্টির মতো, একটু লবণের বদলে চিনি দিচ্ছি যাতে সম্পর্কটা আর একটু মিষ্টি হয়। ও সম্পর্কে মধুরতা প্রয়োজন, তিক্ততা দেখা দিছে, মানে আরো মধুর করতে হবে, গভীর করতে হবে। ঠিক আছে, আমি গভীর করার ব্যবস্থা নিচ্ছি যাতে সম্পর্ক একদম মধুর চাক হয়ে যায়। এই যে চিনি না, এই নাও, এই নাও, এই নাও, নাও নাও মধুর, হ্যাঁ মধুর চাক বানাইলাম সম্পর্ককে, খাইলাম না ভাত। জামাই, ও জামাই, আমার সাথে মস্করা, তাও আবার খাদ্যদ্রব্য নিয়ে। আরে কত মানুষ খাওয়ার অভাবে মারা যাচ্ছে, আর তারা আমার সাথে খাদ্যদ্রব্য নিয়ে মস্করা করে। আপনি একটু বেশি বাড়াবাড়ি করছেন কিন্তু, মানে আপনি এমন ভাবে রাগ করছেন। সুমা ছোট মানুষ, দুলাভাইয়ের লগে একটু দুষ্টামি ফাইজলামি করছে, আর তাছাড়া সব শালিরাই হাগো দুলাভাইয়ের লগে দুষ্টামি ফাইজলামি করে। আমার সামনে এরম করে সুমার মুখের উপর খাউনটা মারা আপনি ঠিক হয়েছে বলেন? না, আমারটা ঠিক হয় নাই, তোমার বোন যেটা করছে সেটা খুবই ঠিক হয়েছে। তোমার বোনের সাথে কিন্তু আমি পুরোপুরি কাজটা শেষ করতে পারি নাই, তাকে আরো কিছু শাস্তি দেওয়ার প্রয়োজন ছিল। এখন বাকিটুকু কি তোমাকে দিয়ে শুরু করবো? আপনি আপনি সবসময় সেটা থাকেন কেন? পৃথিবীতে কিন্তু রাগ গুসা ছাড়াও অনেক কিছু আছে, প্রেম আছে, মোহব্বত আছে। খামাখা রাইগা ঝামেলা পাকানোর দরকার আছে কোন? আমি ঝামেলা পাকাই? আমি ঝামেলার লোক? আমি কি কোন না কোন, আমি কি তাই বলছি আপনি ঝামেলার লোক না, কিন্তু এই যে আপনি যে এত চেতা থাকেন, আপনার মাথাটা যে এত গরম থাকে, আপনার চুল যে কমা যাইতেছে, আপনি কি টের পাইতেছেন? এই যে আপনি চেতা মানুষের লগে খারাপ ব্যবহার করেন, এতে আপনার শক্তি নষ্ট হয় না? স্বামী বলেন, আপনি এত শিক্ষা মায়েরা কথা কন, এত জারি মারে না, আপনি চাপা চুপা মানে চল মল ব্যথা করে না? এই আমার জ্ঞান দিবা না, আমি কোনো জ্ঞানবিদ বিয়ে করি নাই, সাধারণ মেয়ে বিয়ে করেছিলাম, কিন্তু ভুল করেছি। তখন বুঝতে পারি নাই যে বেকুব পরিবারে বিয়ে করতেছে, এ টু জেড যা আছে সবই তো বেকুব, বেকুবের পাল্লায় পড়েছি আমি। আপনি কিন্তু আবার রাইগা যাইতেছেন, একটু ঠান্ডা হন। ঠান্ডা? আমি অবশ্যই ঠান্ডা হব। ঠান্ডা হওয়ার জন্য এখন আমাকে একটা কাজ করতে হবে। এখন আমি এই হাত দিয়ে এমন একটা কাজ করব, করার পর আমি ঠান্ডা হব। দাঁড়াও, ব্যবস্থা নিতেছি। গেলা কেন? গেলা কেন? আমাকে ঠান্ডা করে যাও। গেলা কেন? আগেই গেলা কেন? আমার জুতা? আমার জুতা কোথায়? আমার জুতা নিয়ে মস্করা? আমি এই বাড়িতে একটা মস্করার পাত্র? আমি ভার আসছি, ভার নিয়ে তুমি আনন্দ ফুর্তি করতেছো। জুতা জুতা কারো পায় কিভাবে থাকে আমি দেখে ছেড়ে দিব। আমার জুতা নিয়া, আমার জুতা নিয়া। বন্ধু, আমি আইসা পড়ছি, কামিং। তোর কে আইতে হইছে? চাচা তোরে নিয়া মারাত্মক টেনশনে আছে, যেই অস্থির তুই, না জানি কখন কি কইরা ফেলাস। এই যে দেখ, কই থেকে জানি পোড়া পানি ম্যানেজ করছে সে তোর জন্য। এই আমার বাপ, তবু কি ধারণা আমি পাগল? না, আমার তো ধারণা ইউ আর এ ভেরি গুড বয়, কিন্তু চাচা আমার কানে কানে সুন্দর করে বুঝাই দিছে
যে তুই যদি ঠান্ডা থাকস তাইলে পরে জিনিসটা তোর কাছে দিতে হইব, আর যদি মাথা গরম থাকে তাইলে জিনিসটা তোর কাছে দিতে না কর। এখন তুই ক, তুই কি ঠান্ডা আছোস না গরম আছোস? না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোরে তো বোঝা মুশকিল। আচ্ছা, কোনো ঝামেলা হয়েছে নাকি? মানে কেউ কোনো কাজে কামে লেট টেট করছে নাকি? আরে একটা বেকুব পরিবারে বিয়ে করছি, সময় জ্ঞান বলতে কিছু নাই, সময়ের যে মূল্য আছে সেটা তারা বুঝে না। ভাত খেয়ে দেখি আমার জুতা নাই, জুতা লুকিয়ে রাখছে, লুকোচুরি খেলতেছে আমার শালি। আরে তোর জুতা খোঁজার পিছনে যে সময়টা আমি ব্যয় করবো সেই সময় তুমি অন্য একটা ভালো কাজ করতে পারি নাকি? দিছি সবাই জুতা চালের উপরে উঠে, ঘরের চালে, এবার খালি পায় সবগুলি আট বেকুবের দল। খুব ভালো কাম করছিস, উচিত শিক্ষা হয়েছে ওগো, এই কাজই তো করা উচিত। আরে আমি হলেও তো তাই করতাম। কিন্তু বন্ধু, চাচা যেহেতু এত কষ্ট কইরা পোড়া পানিটা আনছে, এইটা একটু খায় দেখ না, ভালোই লাগবে মনে হয়। নে খা, পানিটা খা। পরা পানি খাওয়ার প্রতি আমার কোনো আগ্রহ নাই, তৃষ্ণা লাগছে, দে। আচ্ছা পানিটা খা, দে। হ্যাঁ, ভালো লাগছে না? মাথাটা একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে না? শরীরটার দেহটা কুল হয়ে যাইতেছে না? মাথা তো আরো গরম হইতেছে, আমার সামনে থেকে যা, আমার সামনে থেকে যা, মাথা গরম হইতেছে, যা। আচ্ছা 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 বন্ধু, বুঝতে পারছি, বিয়ার পর থেকে তুই সমানে খালি প্যারা খাইতেছিস আর প্যারা খাইতেছিস, টেনশনে টেনশনে তুই একেবারে অস্থির। এই নে ধর, একটা সিগারেট খা, দুইটা টান দে, ব্রেন কুল হয়ে যাইব। আমি সিগারেট খাই? আরে বাবা, আমি তো জানি তুই সিগারেট খাস না, সিগারেট তো খামো আমি। তুই এইটা ধইরা এখানে দাঁড়াইবি, আমার কাছে ম্যাচ নাই তো। এখন আমি যদি তোর শ্বশুর বাড়িতে গিয়া কই যে ম্যাচ দেন সিগারেট খামো, জিনিসটা কেমন দেখাইবো? বিয়াদব কইবো না যে জামাইও বিয়াদব, জামাইয়ের বন্ধুও বিয়াদব। এই জন্য আমি একটু ম্যাচটা আনতে যাই। তুই একটু ধর, আমি খামো, তুই খাবি না। ইস, কি অস্থির রে বাবা। সিগারেট খাস কেন? ধর, সিগারেট খাস, সিগারেট খেলে কি লাভ হয়? খায় যে মানুষ কি মজা পায়? আরে মরবি মরবি, এগুলি খাইলে মরবি, হারামজাদা। আপনি নেশা করেন? কে নেশা করে? এটা তো গাঞ্জা, আমার চোখ দূরে তো লাল। সকাল থেকে আপনি জঙ্গলে বসে গাঁজাই খাইতেছেন, এর জন্যই আপনি খুঁজে পাইতেছি না। এই মেয়ে, কথা হিসাব করে রাখবা, কারে কি কও? আমি নেশা কর, আমি নেশা করে একদম খবর আছে। এই যে একদম গাঁজাখোরের মতো ব্যবহার করতেছে, গাঁজাখোরের ঠিক এইরকমই ব্যবহার করে। আল্লাহ গো, আমার বোনের জীবনটা শেষ, আমাকে পুরো ফ্যামিলি ধ্বংস হয়ে গেল। আপনি একটা গাঁজাখোর, দাঁড়ান আমি এখনই গিয়ে কইতাছি। আহা, আরে আমি গাঁজাখোর, জীবন একটা সিগারেট খাইলাম না। সিগারেট খাওয়ার মতো সময় আমার আছে, আমার সময়ের মূল্য আছে। আপা, তোর জীবন শেষ রে আপা, তোর জীবন পুরাই শেষ। তোর জামাই একটু নেশাখোর, বাগানে বসে নেশা করতেছিল, গাঞ্জা, গাঞ্জা দিয়ে নেশা খায়। আমি যাইয়ে দেখিয়া চোখগুলো দেখে এরম লাল হয়ে গেছে, আমার উপরে এরম ঝাঁপাইয়ে পড়তেছিল। আমি কই, ভাইয়া দুলাভাই শুনেন, আমি এরকম গাঁজা খাইয়েন না, যদি খানো তাহলে একটু আড়ালে বসে খাইতেন। শ্বশুর বাড়ি মানুষজন দেখে হালাইলে মান সম্মান সব যাইবে না? তোর জামাই পুরাই নেশাখোর। আই তুই কথা যা কইতাছস বুঝা কইতাছস তো? হ আপা, আমি নিজের চোখে দেখছি, চোখগুলো এরকম লাল লাল করিয়া আমার দিকে এরকম ঝাঁপাই পড়ছে। আমি তো কোনো রকম দৌড়াই আমার পরে না বাঁচাইছি। আইস, কথা করে কইস না, আমি দেখতেছি তো। লাইফ তো প্যারা দিবেই, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। এই, তুমি আমার নামে কি সব কথা বলতেছো? হ্যাঁ, কি বলতেছো? আপা দেখ তো, তোর জামার চোখে এখনো কি লাল, এখনো মনে হয় নেশা করাইছে। দেখ হাতে আরেকটা, এখন মনে হয় এটা তোর সামনে ধরাইবো। দেখ দেখ। এই মাইয়া, উল্টা পাল্টা তোমরা। আস্তে, সুমা কিন্তু আমার বোন, চোখ রাঙার কথা কইেন না, আবার গায়ে হাত তুলবেন আমার সামনে। তুমি তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো? তোমার সাহস? আমি পরি আপনার লগে এইভাবে কইরা কথা কইতাছি কারণ আপনি একটা বেয়াদব, একটা অসুস্থ,
একটা রাগী মানুষের লগে মানুষের সংসার করতে পারে, একটা বেয়াদব একটা নেশাখোরের লগে কোনো মানুষ সংসার করতে পারে না। এই কথা হিসাব করে বলবা, হ্যাঁ? তোমার বোন মিথ্যা বলে আমার যেই পরিমাণ সময় নষ্ট করছে সেই সময়ের মূল্য তাকে দিতে হবে। আর আমার সাথে যদি আরেকবার বেয়াদবি করো, জোরে কথা বলো, তোমার কিন্তু খবর আছে। এই কি খবর আছে? কি কারে ডর দেখান? হ্যাঁ, কি করবেন? আপনার আমি বিয়ার দিন তো দেখতাছি আপনার অস্থিরতা, আমার সময়ের অনেক দাম, আমার অনেক সময়, আমার সময় ফালাইন না না, আর মাইন্ডসে ফালাইন না, মাইন্ডসের সময় ফালাইন না। শ্বশুর বাড়ি আয়া যে নেশা করতে বাগানে গেছেন, শরম করে না? বেয়াদব আপনি একটা, আপনার মান সম্মান বোধ নাই? হ্যাঁ, আপনার লগে আমি কেন কোনো কুত্তাও তো সংসার করব না, খালি সময় সময় করেন, অস্থিরতা দেখান। এই খবরদার, আরেকবার আমারে নেশাখোর বলবা না। আমি কোনোদিন একটা সিগারেটও খাই নাই, নেশা তো অনেক দূরের কথা। যদি আরেকবার নেশাখোর বলো, তোমার কিন্তু খবর আছে। আপনি একটা নেশাখোর, আপনি একটা অসভ্য, আপনি একটা বেয়াদব, আপনি একটা অমানুষ। আম্মা, তোমার বড় মাইয়ারে ভালো করে বুঝাও, নয়তো বা বুঝবে না, ওই পাগলটার লগে এরকম ঝুইলা থাকবে। তোমার বড় মাইয়ের হাবভাব আমার মোটেও ভালো লাগতেছে না। হইছে, তুই থাম। আমার সাপ কথা, ওই পোলার লগে তোর সংসার করণ লাগবো না, ওই পোলারে তুই ছাইরা দে। শোন মা, যেই পোলা, যেই স্বামী তার স্ত্রীর গায়ে হাত তুলে, তার কাছে তুই সুখী হবি না। আর আমি মা হয়ে আমি এই বয়সে চাই না আমার মাইয়ার জামাই আমার মাইয়ারে পিটাক। মারে, আমি তোর সুখ দেখতে চাই, তুই বুঝার চেষ্টা কর। ওর লগে তোর সংসার করণ লাগবো না, ওরে তুই ডিভোর্স দিয়া দে। হ্যাঁ আপা, তুই এই কথাটা শুন, তোরই ভালো হইব, নয়তো বা তুই ওর সাথে থাকলে একটু সুখী হবি না। আমার ঠিক কথাই কইছে। আমি বুঝি না তোমাকে মাগো আসলে সমস্যা কই? হ্যাঁ, মানে মাইয়ারে বিয়া দেওয়ার লেগে এত তাড়াহুড়া থাকে, খোঁজ খবর না নিয়ে একটা পোলার লগে বিয়া করায় দাও। এরপরে মাইয়ারা যখন একটু পরিবার লইয়া ঠিকঠাক মতো ভালোবাসা শুরু করে, তখন ওই ভালোবাসার ভিতরে যে খাবলা মারো, একটা টান দাও যে না, এখন কিন্তু এই ছেলের সাথে সংসার করা যাবে না, এই পোলা পাগল, এই পোলা খারাপ। বিয়ার দিনই তো দেখছো, কবুল করার আগের সময় দেখো নাই? আগে নাইলে জানতা না, পরে তো জানতা। এত বড় বড় কথা যে কসুমা, তখন দেখোস নাই? তখন তো একবারও কানের সামনে কস নাই আপা বিয়াটা করো না, এখন এত কথা কইতেছস। তখন আমি তো বুঝছি মস্কারি করে, আসলে যে একটা পাগল তার ছেলে, এটা কি বুঝছি? তাহলে কি বুঝলে কি বলতাম যে ছেড়ে দাও? থাম তোরা, অনেক হইছে, অনেক। সহ্যের একটা সীমা থাকে, আমি এটা মানতে পারুম না। আমার সাপ কথা, তুই ওরে তালাক দিবি। গ্যারান্টি কি যে পরের বার যে আইবো সে ভালো হইব? মারি, এই বয়সে আইসা আমি মাইয়ার অসুখ দেখতে পারুম না মা, আমি তো সুখ দেখতে চাই। আল্লাহ যা করব ভালো লেগা করব। মা তোর ভালো চাই, মার কথা শুন, আমার আর কোনো কথা নেই, এটাই আমার সব কথা। শোন আপা, তুই পাগলামি করিস না। আম্মা যেগুলো বলছে তুই ভাইবা দেখ, তোর ভালোর জন্যই বলছে। তুই পাগলের লগে সুখী হবি না আপা। আমরা তো না জানি না ভুল করে বিয়া দিয়ে ফেলছি, এখন দেখোস না পস্তাইতেছি। তুই আর কতদিন পস্তাবি? তুই ছাইরা দে। আমি বুঝতে পারছি যে কাজটা আমি করছি এটা অন্যায়, ঠিক হয় নাই। আসলে হঠাৎ করে মাথাটা গরম হয়ে গেল তো। আর বিশ্বাস করো, আমি না সিগারেট কোনো দিন খাই নাই। মানে ও ভুল বুঝছে। সুমা আসলে তোমার যে তথ্যগুলি দিয়েছে এগুলি মিথ্যা, তো তাই মাথাটা গরম হয়ে গেছে। তারপরও যেটা করছি সেটা অন্যায় ছিল, আমি আর কোনোদিন করব না বউ। তোমার এই যে কপালের এই অবস্থা, আমার খুব কষ্ট হইতেছে। আমি সরি বউ। ঠিক আছে, বউ সত্যি সত্যি আমার মাফ করে দিছো তো?
মাফ করছো না? কইলাম তো মাফ করে দিস। আমি তোমার কথা দিতেছি, এরপরে তুমি দেখবা তোমার সময় পুরো পরিবর্তন হয়ে গেছে। শোনো, আমি কি নিয়ত করছি, তোমারে নিয়া কক্সবাজার যাম। কক্সবাজারের সমুদ্রে নাই মা, দুজনে এক লগে হাবু ডুবু খামু, বুঝছো? আগামী সপ্তাহে যাবো কিন্তু, ঠিক আছে? ভালো মন্দ কিছু খাইবা। এই যে রাগ কমে নাই, বুঝতে পারছি আমি বোকা, আমার তো ভালো মন্দ কিছু নিয়ে আসার দরকার ছিল। আচ্ছা এখন যাইতে যাবো আর আসবো। শুনেন, কক্সবাজার না, কোর্টে যাম, আপনি উকিলের লগে কথা কয়ে রাখেন। কোর্টে? কোর্টে যাবে কেন? কোর্টে কি কেউ ঘুরতে চায়? ঘুরতে যাবো না, তাহলে ডিভোর্স লেগে যাম। আপনার সাথে সংসার করা আমার হইব না। ধর, এগুলি কেউ কয় কখনো? এগুলি দুষ্টামি করেও কইতে হয় না, মজা করেও কইতে হয় না। জানি মজা করতেছ। আপনি বুঝতেছেন না, আপনি যেখানে বৈশা আছেন শুধুমাত্র আমার স্বামী আছেন এই জন্য। আপনি যান না, আপনি যদি না যান তাহলে আমার মা বোন কিন্তু পুলিশ ডেকে আপনাকে জেলে পাঠাই দিব। আপনি যেটা করছেন সেটা অন্যায় করছেন, অন্যায়ের শাস্তি পাইতে হয়, শাস্তি পাইতে না চলে যান গা। তুমি কি কইতাছো? তুমি বুঝতেছো? হ, না বউ, না 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 না, আমাকে অল্প সময় বিয়ে হয়েছে, আমি তোমার সত্যি ভালোবেসে ফেলাইছি। এই যে তোমার কপাল দিয়ে যখন রক্ত পড়ছে, আমার না, আমার হৃদয় দিয়ে তখন রক্ত ঝরছে। আমি তোমার বুঝাইতে পারতেছি না, আমি তোমার অনেক ভালোবাসি। আমি তোমার ছাড়া থাকতে পারবো না, খবরদার। সত্যি আমি এখন থেকে এমন সব কাজ করবো যাতে তোমার ভালো লাগে। তুমি কও তোমার কি করলে ভালো লাগবো? আপনি যদি এই মুহূর্তে আমার জীবন থেকে চলে যান, বিশ্বাস করেন আমার অনেক ভালো লাগবে। আপনি না কইছেন আপনি আমারে ভালোবাসেন, আপনি যান গা। আপনারা দেখে আমার ঘৃণা লাগতেছে, আপনি যান গা। বউ বউ বউ, এত রাগ করো না, তোমার সারা থাকতে পারবো না বউ, সত্যি থাকতে পারবো না। পারবেন, খুব থাকতে পারবেন। আপনি একটু আগে কইলেন আপনি আমারে ভালোবাসেন, ভালোবাসলে যান এখান থেকে। সত্যি আপনার আমার দেখতে ইচ্ছা করতেছে না, আপনি যান তো। এখনো বয়ে থাকবেন, এর মানে আপনি আমার ভালোবাসেন না? না, আবারও কথা বাড়াইতেছেন।
দিছেন কেন? আপনি লজ্জা করতেছেন না? আপনার এই কুলাঙ্গার পোলার হলে এখন আপনি এই বাড়িতে খাড়া হয়েছেন? কোন সাহসে আপনি এই বাড়িতে ঢুকছেন? কি মনে করছেন আমার এই মাইয়ারে আপনি কুলাঙ্গা পোলার কাছে দিব? আমার মাইয়া লাশ দেহনের লেগা? শুনেন, কার খুইলা কথা শুনে রাখেন, এই বয়সে আমি আমার মাইয়া লাশ দেখতে পারুম না। এখনো লজ্জা করতেছেন আপনি পোলালে এই বাড়িতে খাড়া হয়েছেন? স্যার, এই বাড়ি থেকে বাইরে যান, আর একটা কথা কান খুইলা শুনে যান। 2-1 দিনের মধ্যে তালাকের কাগজটা পাইয়া যাবেন। যান, এখন এই বাড়ি থেকে চলে যান, আর ভবিষ্যতে কোনোদিন এই বাড়ির দিকে তাকাইবেন না, এই বাড়ি থেকে আসার চেষ্টা করবেন না। বাইরন! এই, আপনার কি লজ্জা শরম নাই? আপনি আবার এই বাড়িতে আসেন আমার বোনকে নিতে, আপনার আব্বারে নিয়া। সে নোংরা কোথাকার, মনে চাইতেছে জুতাটা খুললে একটা মুখের উপরে মারি। এই, তোমার জামাই বললে সবসময় চুপ থাকবে এরকম না। শুধু কাগজ কলমে জামাই হলেই হয় না, ভালো মানুষ হইতে হয়। এটা সম্ভব না। শালি দুলাভাই সম্পর্ক থাকে মধুর, আর এই একটা কি সারাক্ষণ এসে কামো করতেই থাকে। শয়তান কোথাকার। মারে, বিশ্বাস করো মা, আমার ছেলেটা এরকম ছিল না। হ্যাঁ, অনেক শান্ত ছিল ছেলেটা, কিন্তু যে কি হয়ে গেল আমি নিজেও বুঝতে পারি না। ওর মা মারা যাওয়ার পরে অনেক বড় একটা আঘাত পাইছে, তো তারপর থেকেই ও এরকম হয়ে গেছে। তুমি ওরে একবারের জন্য ক্ষমা করো মা। আপা, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইতেছি, আমার মাফ করবেন আব্বা। অপরাধ নিয়েন না আব্বা, আপনার সম্মানের জন্য আপনার ছেলে এখনো আমাদের বাড়ির উঠানে দাঁড়াইতে পারছে। তা না হইলে তার এতক্ষণে জেলখানে থাকা। সে বেয়াদবি সে করতেছে, এত অস্থিরতা কেন আব্বা? তার মা মারা গেছে, আমারও তো বাপ নাই। আপনার ছেলের হাব ভাব দেখলে মনে হয় সময় শুধু তার একার হাতে নাই। হ্যাঁ, মানে আমরা সবাই সময় লয়ে বয়ে রয়েছি আব্বা। সময়ের দাম শুনতে উনি একলা বুঝে, আমরা কেউ সময় বুঝি না। সময় একটু 19 থেকে 20 হইলে আপনার ছেলের ব্যবহার আব্বা এত জানোয়ারের মতো হয়, বিশ্বাস করেন। সে মারতে যায় আব্বা। আপনি আমারই দেখেন, এই যে আমার কপালটা এখনো দাগ রয়ে গেছে। হ্যাঁ, আর সেখন আব্বা আমারে মাফ করে দিয়েন। আর যাই আমারে বলেন, সব সম্ভব, কিন্তু আপনার পোলা যখন সেতে, বাবারে বাবা, ওই সময় দেখলে ভয় করে, কুইদ্দা যায়। মনে হয় এখনই বুঝি মাইরা লেবো, মনে হয় একটা খুনি। ঠিক কইছে বড়ি, আমি কিন্তু আসলে একজন খুনি। কি আব্বা, আমি খুনি না? জানো, আমার মা আমার অনেক ভালোবাসতো। সবাই মা সবারই ভালোবাসে, আমার মা একটু বেশি বাসতো। এই যে আব্বারে, সারাক্ষণ আব্বার সাথে ঝগড়া করতো যদি আমার একটা টু শব্দ আব্বা কখনো করতো। এই মার একটা কঠিন রোগ ছিল, শ্বাসটান উঠতো, শ্বাসটান। তো ডাক্তার ইনজেকশন দিছিল, কইছিল যে ইনজেকশনটা সব সময় বাসায় রাখবেন, যখন শ্বাসটান বেশি উঠবো ইনজেকশনটা দিলে ঠিক হয়ে যাবে। আমরা ইনজেকশন বাসায় রাখতাম। মার যখন অনেক খারাপ অবস্থা হইতো ইনজেকশন দিতাম, মা ভালো হয়ে যেত। একদিন ইনজেকশন শেষ, আব্বা কইল তোর মার ইনজেকশন শেষ, শহর থেকে নিয়ে আয় যায়। গেলাম শহরে, ইনজেকশন কিনা মন হইলে একটা সিনেমা দেখে যাই। সিনেমা হলে ঢুকলাম, অনেক ফুর্তি করে সিনেমা দেখলাম। দিক বেদিক খেয়াল নাই, দেই আব্বা অনেকবার ফোন দিছে, ভয় আব্বার ফোন ধরি না, যে দেরি করে বাড়িতে যাইতাছি মনে হয় মারবো। আম্মার কাছে গেলে তো আম্মা বাঁচাইবই।
বাড়িতে দেখি অনেক জটলা। যেই মানুষটা আমারে বাঁচাইবো সেই বাইসা নাই, আমার মা নাই। আমার মা শ্বাস টান উঠছিল, অনেক শ্বাস টান। ইঞ্জেকশন লাগবো, ইঞ্জেকশন দিলে আমার মা বাঁচত। কিন্তু ইঞ্জেকশন তো বউ আমার কাছে আসছিল। আমি সময় নষ্ট কইরা সিনেমা দেখছি, শহরে আড্ডা দিছি, তারপরে বাড়িতে আইছি। আমার মাথায় হাত দিয়ে কসম করে কর, আমার পোলারে আপনি কিছু কইবেন না, আগলে রাখবেন। কসম খান, আমার কসম খান। জানো আমার মা নাকি মৃত্যুর আগে অনেক ছটফট করছে, অনেক ছটফট করছে। ইনজেকশনের জন্য না, কিন্তু আমার একবার দেখার জন্য। আমি যদি একটু আমার পোলারে দেখতে পারতাম। আমার আমার আজিম, আজিম বাবারে, আমার একটু দেখা, আমার আজিম একটু দেখা, আমার আজিম একটু দেখা। কিন্তু আমি আইতে পারি নাই, শহরে সময় নষ্ট করছি। এরকম অনেক সময় আমরা নষ্ট করি। মৃত্যুর আগে বোঝা যায় একটা মুহূর্ত কত গুরুত্বপূর্ণ। আমি যদি হয়তো 20টা মিনিট আগে আইতাম, তাহলে আমার মা আমার দেখতো, জড়ায়া ধরতো। ঠিক আছে বউ, তুমি 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 কাগজটা পাঠায় দিও, আমি তোমারে মুক্ত করে দিব। আরো না করে ত্যাগ করেন না তো। আই দাঁড়ান, কইসাম কিসের দেখতো? হ্যাঁ, আপনি আপনার মনের ভিতরে এত কষ্ট নিয়ে আমার সাথে এতদিন ছিলেন, এত বিরক্ত করতে পারছেন, অথচ কষ্টের কথা কইতে পারেন নাই। তো বুঝি নাই, আমি সত্যি বুঝি নাই আপনার মনে এত কষ্ট নিয়ে আপনি আমার লগে সংসার করতেছিলেন। আমি একটু আপনারা বোঝা উচিত ছিল, মাফ করে দেন আমার। শুনে যে যাওয়ার সে তো চলেই গেছে, আমি আসছি। দেখেন, আমাকে হাদিসেও তো আসছে, মানুষ জন্মাইলে তার মৃত্যু নিশ্চিত। আমারও আব্বা মারা গেছে। এরকম অস্থির হইেন না, আপনার আল্লাহ দোহাই লাগে। মানুষজনে খারাপ করবো। আমি আমি আপনার কথা দিতেছি, আপনার সাথে সব সময় আপনার শক্তি হয়ে থাকবো। আপনার যে অস্থিরতা, আপনার যে সময় বাঁচানোর জন্য এত মাথা ব্যথা, কথা দিতেছি আপনার সময় যাতে অপচয় না হয় সেই খেয়ালটাও রাখবো। আবার আপনি যাতে তাড়াহুড়া না করেন সেই খেয়ালটাও আমি রাখবো। কারণ সঠিক সময় সঠিক কাজ করা উচিত। অস্থিরতা বাড়াবাড়ি কইরা জীবন নষ্ট হইব আমার। মাত্র তো আমরা জীবনটা শুরু করছি, শেষ করেন না। আমি আপনাকে তালাক দিব না, আমি তালাক দিব। বউ, তুমি সত্যি আমার সাথে সংসার করবা? মা, আপনার মাই আমার সাথে সংসার করবো? আমার মাইয়া তোমার লোকের সংসার করবে। কিন্তু সবাই দেখে আমি পাগল। আপনার ছেলেরা বলেন তো আমি পাগল ভালোবাসি। এমন খাওয়াই থাকবি, হ্যাঁ?
দেরি হয়ে যাইতেছে, দেরি হয়ে যাইতেছে। আগে খাইবেন আব্বা, তারপরে যাইবেন। আরে খাওন দিলে দাও, দেরি হইতেছে না, দেরি হইতেছে।